ওম নমো ভগবতে মাধবায়। আজকের পর্বে আমরা আলোচনা করব গীতা জয়ন্তী উৎসব। এই উৎসবটি কবে পালন করা হবে এবং এই উৎসবটি কেন পালন করা হয়, এর ফলে কি ফল লাভ করা যায়, সকল বিশদ বিবরণ জানার জন্য আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। এই গীতা জয়ন্তী উৎসবটি এবছরে পালন করা হবে মোক্ষদা একাদশীর দিনে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশীর দিন 23শে ডিসেম্বর 6 পৌষ আনন্দের সঙ্গে পালন করা হবে গীতা জয়ন্তী উৎসব। এই গীতা জয়ন্তী উৎসবটি কেন পালন করা হয়? দাপর যুগে পাণ্ডবদের সঙ্গে যখন কৌরবদের যুদ্ধ সংঘটিত হচ্ছিল কুরুক্ষেত্রের মাঠে, সেই সময়ই যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমার দায়িত্ব তুমি পালন করো। তখন অর্জুন ভগবানকে বললেন, হে কৃষ্ণ, আমার এই যুদ্ধের রথটিকে তুমি এমন জায়গাতে রাখো যাতে তাদের সঙ্গে আমি যুদ্ধ করব। কে আমার আততায়ী তাদেরকে আমি দেখে নিতে চাই। তখনই ভগবান অর্জুনের কথা মতো রথটিকে যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে রেখে বলে উঠলেন যে, অর্জুন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবে ভালো করে দেখে নাও। তখন অর্জুন চেয়ে দেখলেন যে সকলেই তার আপনজন। মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন এই যুদ্ধ তিনি করবেন না, কারণ আপনজনদের তিনি হত্যা করতে পারবেন না। তাদের সঙ্গে যুদ্ধ করা একেবারেই অবাঞ্ছনীয়। কৃষ্ণকে তিনি বললেন, এই যুদ্ধ আমি করতে পারবো না। এই বলে তিনি রথে বসে পড়লেন। ভগবান তার কথা শুনে অর্জুনকে সেই দিনটিতেই অর্থাৎ মোক্ষদা একাদশী তিথির দিনেই এই গীতার বাণীর মধ্য দিয়ে তার মনের সকল সংশয় দূর করে দিয়েছিল। গীতার সকল উপদেশ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। তাই সেই দিনটিকেই গীতা জয়ন্তী বা গীতা জন্মবার্ষিকী বলা হয়। গীতা এমনই একটি শাস্ত্র, ভগবান সবার উপরে তাকে ঠাঁই দিয়েছেন। ভগবান নিজের হৃদয়ে এই গীতাকে ঠাঁই দিয়েছেন। সর্বোত্তম গীতা শাস্ত্রের সঙ্গে আমাদের জীবনের সুসম্পর্ক আছে, কারণ এই গীতা থেকে আমাদের জীবনের মূল রহস্য আমরা খুঁজে পাই। এই গীতার মধ্য দিয়ে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাই। এই গীতার মধ্য দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে জানা যায়। এই গীতার মধ্য দিয়ে সৃষ্টিকে জানা যায়। এই গীতার মধ্য দিয়ে নিজেকে জানা যায়। এই গীতাকে ভগবান সবার উপরে স্থান দিয়েছেন। আসুন এই গীতা জয়ন্তী উৎসবটি কিভাবে পালন করব এবারে জেনে নেব। মোক্ষদা একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। শয্যা ত্যাগ করার পরে স্নানাদি সমাপন করে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে পুরো গৃহটি আপনার পরিষ্কার করুন। তারপরে তুলসী বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং আপনার গৃহ মন্দির ধৌত করুন। এরপর গীতাশাস্ত্রকে একটি বৈদানির উপরে, যদি বৈদানি না থাকে তাহলে একটি শুদ্ধ বস্ত্রের উপরে তাকে রেখে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করুন এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকেও সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী ঠাকুরানী তাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিন। তারপরে পুজো শুরু করুন। জননী স্বরূপা গীতাকে প্রভাতকালেই সুন্দর করে পুজো আরতি করুন। শ্রীমতী রাধারানী সহ ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী ঠাকুরানী সহ শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করুন।
তার সঙ্গে সঙ্গে বৃন্দা দেবীর পুজো আরতি করুন। ভক্তি শ্রদ্ধা সহকারে মধ্যাহ্নকালে ভোগ আরতি করুন। তারপরে গীতা দেবীর সন্ধ্যা আরতিও অবশ্যই করুন। সন্ধেবেলায় বাড়ির সকলে মিলে গীতার আরাধনায় সকলে নিজেকে নিমগ্ন করুন। এরপর জপ করুন, ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তারপর যৎকিঞ্চিত গীতা পাঠ করুন এবং তার পাশাপাশি কিছু হলেও গীতা মাহাত্ম্য পাঠ করুন। তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন জননী স্বরূপা দেবী গীতা। যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞান রূপ জলে একবার যদি স্নান করা হয় তবে তা সংসার রূপ মল নাশ করে দেয়, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত। সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদ সমূহ গাভীর সমান। গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস, এই মহৎ গীতা অমৃত সেই গাভীর দুগ্ধ। আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। মনুষ্য জীবনে একেবারে জন্ম মৃত্যুর জরা ব্যাধি থেকে মুক্তি দিতে পারে এই গীতা। তাই আসুন ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করব আমরা মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী বা গীতা জন্ম বার্ষিকী। ওম নমো ভগবতে মাধবায়।